এবার কাজের চাপ সহ্য করতে না পেরে নিজের প্রাণ কেড়ে নিল এক রোবট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানুষ নয়, এবার ওভারলোডেড ওয়ার্ক প্রেশারের বলি হলো এক রোবট, যে দোতলার সিঁড়ি থেকে একতলায় ঝাঁপ দিয়ে কেড়ে নিল নিজের প্রাণ। পৃথিবীর বুকে এর আগে কোনোদিন এমন ঘটনা ঘটেনি, তাই এক রোবটের এহেন মৃত্যুকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সারা দুনিয়া জুড়ে। কারণ ঠিক কতটা ওয়ার্ক প্রেশার হলে একটা রোবট নিজেকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেয়, বর্তমানে এটা ভেবেই কেঁপে উঠছে পৃথিবীর মানুষ। কিন্তু কোথায় ঘটেছে এমন ঘটনা? কিভাবে অনুভূতিহীন একটা যন্ত্র এমন মারাত্মক একটা সিদ্ধান্ত নিতে শিখল? আদৌ কি ঘটনাটা সত্যি? চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। সাউথ কোরিয়া সিটি হলে একজন সাধারণ কর্মচারীর মতোই ডিউটি করত সুপারভাইজার নামক এই রোবটটি। প্রতিদিন সকাল 9টা বাজলে লেগে পড়তো কাজে। মূলত বিভিন্ন ধরনের ডকুমেন্টস ডেলিভারি দেওয়া, এক কর্মচারীর বার্তা অন্য কর্মচারীর কাছে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন প্রেজেন্টেশন রেডি করা, এগুলোই ছিল সুপারভাইজারের কাজ। জানলে চমকে যাবেন, এই সুপারভাইজার রোবটটি এতটাই বুদ্ধিমান ছিল যে সে নিচে নিচে লিফটে চেপে ঘোরাফেরা করতে পারত এবং নিজের ইচ্ছে মতো সিটি হলে যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারত। এতটা বুদ্ধিমান হওয়ার কারণেই সিটি হলের কর্মচারীরা ক্রমশ কাজের প্রেশার বাড়াতে শুরু করে। 2023 সালে ক্যালিফোর্নিয়া রোবোটিক্স কোম্পানি BR রোবোটিক্স এই সুপারভাইজার রোবটটিকে বানিয়ে হাতে তুলে দেয় সাউথ কোরিয়ার গুমি সিটি কাউন্সিলে। পৃথিবীতে যে দেশগুলো সবচেয়ে বেশি রোবট ব্যবহার করে, সাউথ কোরিয়া তাদের মধ্যে সবার প্রথমে। এখানে প্রত্যেক 10 জন কর্মচারীর জন্য একটি করে রোবট ধার্য করা হয়। আর তাই ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্সের রিপোর্ট অনুযায়ী সাউথ কোরিয়াতেই রোবট নিয়ে সর্বাধিক পরিমাণ কাজ করানোর চল লক্ষ্য করা যায়। এই সুপারভাইজার রোবটই সাউথ কোরিয়ায় আসার পরই আর 5 জন সিভিল সার্ভিস অফিসারের মতো সুপারভাইজারের একটা আলাদা আইডি কার্ড বানানো হয়, তাকে সমস্ত কাজ বুঝিয়ে দেওয়া হয়। তারপর গত 10 মাস ধরে মাইনে ছাড়াই নিজের সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছিল সুপারভাইজার। কিন্তু বিপত্তি ঘটে 27 জুন। এক স্টাফ মেম্বার দেখতে পান একতলার সিঁড়ির কাছে ভেঙে চুরে পড়ে আছে সুপারভাইজার। সঙ্গে সঙ্গে ঘটনার আসল রহস্য জানার জন্য সিসিটিভি ফুটেজ চেক করে গুম সিটি কাউন্সিল। আর সেখানে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য, যে সুপারভাইজার রোবট মানুষের মতোই লিফটে করে যাতায়াত করতে সক্ষম। সে আচমকা চলে যায় সিঁড়ির কাছে। এখানে জেনে রাখা ভালো, সুপারভাইজারদের মধ্যে এমন এক সেন্সর ছিল যা তাকে কিছুতেই সিঁড়ির দিকে যেতে দিত না। কিন্তু সেদিন সেই সেন্সরের বাধা পেরিয়ে সিঁড়ির কাছে চলে যায় আর আচমকা গোল গোল ঘুরতে শুরু করে সে। খানিকক্ষণ বাদে ঘোড়া থেমে গেলে সে দোতলার সিঁড়ি থেকে ঝাঁপ দেয় একতলায়। 6.5 ফুট উঁচু সিঁড়ি থেকে মাটিতে ঝাঁপ দেওয়ার ফলে খুব স্বাভাবিকভাবে মৃত্যু হয়। বহু চেষ্টা করেও তার মধ্যে প্রাণ ফেরানো সম্ভব হয়নি। আর তারপরই চাঞ্চল্য তৈরি হয় সাউথ কোরিয়া জুড়ে। কাজের প্রেসারে একজন মানুষ সহ্য করতে পারলেও একটা রোবটের পক্ষে চাপ সহ্য করা সম্ভব হয়নি। আর তাই হতাশাগ্রস্ত হয়ে রোবটই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।